আমি এই দুইটা গালি দিলে দোষ হয়ে যায় যে আমি গালি কেন দিলাম। ওই যে লাত্তি মারলো ধইরা ভাই, এটা ভাল লাগছে না। ইন্নালিল্লাহ। গাড়ি চালায় আমি জীবনে দেখি নাই। দুনিয়া খারাপ, এই দুনিয়া খারাপ। উল্টা পাশে কি এত করে চালায়? উল্টা পাশে স্পিড 100 টানছে। না ও মারাত্মক আহত হইছে। ভিডিও বাড়ি কি নেই, আমারও পাগল কইলে। উল্টো দিকে যাচ্ছিল কে ভাই? ভাই আপনার গাড়ি ঠিক আছে? মানে এই অটোরিকশা উল্টো যাচ্ছিল? না না, ওই তো ওনার অটোরিকশা? মানে ও নিজে নিজে অ্যাক্সিডেন্ট করছে? 5 মিনিটে তো সে ব্রেক করতে পারবে নাকি? উনি সরাসরি এসে ওখানে মারতো, মারতে পারে না, ঘুরাছে আগে জায়গা পড়ে সরাসরি ওই যে ওখানে এসে বাঁধতো মাটির ওখানে। কারণ এটা জোরে করে ঘুরাইছে না, ঘুরাইছে কে? ওই যে নাইলে কন্ট্রোল করতে পারে না, আপনি উপরে উঠে দিচ্ছে। চলে যাবো না, আপনি অন্য রিক্সাতে যান, রিক্সাটা দিব, আপনি অন্য রিক্সাতে যান। মনে করো যে বিমান চালায় আর রিক্সা শহর নিয়ে যান। তুমি ব্যথা পাইছো? হ্যাঁ, তোমার গাড়ি ঠিক আছে? আমার জুতা কো? আপনি এই রিক্সায় ছিলেন? এই রিক্সা আর দুইটা রিক্সা সহ ফালাই তিনটা এক লগে এই শালাগুলোর কারণে এত স্পিড আইছে। এই বালুর উপরে যে কন্ট্রোল করতে পারে নাই, স্পিড খেলায় এগরে কিছু কইলে মানুষ আহে ইয়া দেখাইতে, মানে কি যেন বলে, সহানুভূতি দেখাইতে আসে। যারা গরিব ভাই নাইলে মুরব্বী, এ কয়ে সহানুভূতি দেখাইতে আসে মানুষ। না ধরেন অন্যজন তো থাকে মুরব্বী। ভাই আমারটা আমি ফেসবুকে ছাড়লে দোষ না? আমি এই দুইটা গালি দিলে দোষ হয়ে যায় যে আমি গালি কেন দিলাম। ওই যে লাত্তি মারলো ধইরা ভাই, এটা ভালো লাগছে না? এটা ভালো লাগছে বেশি না? ধরে লাত্তি মারলো দি। ওই উল্টা যাচ্ছে এত স্পিডে যে ওখানে মাটি রাখা, মাটির উপর দিয়ে উল্টি দিয়ে আইসা আরো দুইটা রিক্সারে মাইরা দিচ্ছে। অথচ এরা যাচ্ছে রাইট, মানে রাইট সাইড দিয়ে, ও আসতেছে উল্টা। দিনের বেলা ওই জায়গায় বসুন্ধরার, মানে সরি বসুন্ধরার না, ইউনাইটেডের সিকিউরিটিরা ওইখানে দাঁড়াই থাকে, দাঁড়াইয়ে পরে ওদিক থেকে গাড়ি ঘুরে দেয়। ওখানে সামনে ইউটার্ন, এইদিকে যে গাড়িগুলো যাবে সবাই ঘুরে আসে। কিন্তু এখন রাতের বেলায় সিকিউরিটিরা নাই, কেউ উল্টা আসতেছে, উল্টা আসে ওনারা। দেখবেন আমি এই রোডে দেখাই, এই ওই রোডে না হয় ওই সাইডে যাওয়ার জায়গা আছে তাই যায়, এই রোডে উল্টা থাকে, এই রোডে। আর এমন অবস্থা আপনি দেখবেন, আপনি মানে আটকে উঠবেন ভাই, আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ওই দিন ওই দুর্ঘটনার পরে আমি বারবার বলতেছিলাম যে আমার নিঃশ্বাস ভাই বন্ধ, মানে আমার থরথরাই শরীর কাঁপতেছে। ওই রকম একটা পরিস্থিতিতে আমারে বাঁচাইছে, আমি বাইচা গেছি, গাড়ি কন্ট্রোল করতে পারছি।
যদি কন্ট্রোল না করতে পারতাম পইরে গেলে পরে বাইক থেকে অল্প স্পিডে পড়লে অনেক সময় অনেক বড় দুর্ঘটনা ঘটে। আপনারা যারা সহানুভূতি দেখাইতে আসছিলেন না, দেখেন এখন লাত্তি মারছে, লাত্তি। ইভেন ওই জায়গার সবাই বলতেছে যে ওর দোষ, উল্টা আসতেছে। দেখেন ওই যে এইখানে উল্টা আসার কোনো মানে দরকারই নেই, কিন্তু এই যে ও যে উল্টা আসছে না, কোনো প্রয়োজনই নেই। ওই সাইডে রোডটা ভালো না, এই সাইডে কোনো ইয়ে আছে, কোনো কিছু আছে যে এই কারণে ও যাত্রী নামাইতে আসছিল বা কিচ্ছু না ভাই, বিশ্বাস করেন। কোনো মন চাইছে উল্টা আসছে, এটাই। সহানুভূতি যারা দেখাইতে আসেন না ভাই, সহানুভূতি আমাদেরও অনেক আছে, মানে ইমোশন আমাদেরও কাজ করে ভাই, কিন্তু নিজের সাথে যেদিন ঘটবে ওই লোকের মতো লাত্তি মারবে। নিজের সাথে তো ঘটে না, এই জন্য মানে পরেরটা গায়ে লাগে না। পরেরটার বেলায় দেখেন তুই গালি দিলি কেন, তুই মারলি কেন, এটাই দেখেন। নিজের বেলায় যখন হইবে তখন দেখা যাইব যে আপনার চরিত্র কতটা ফুলের মতো পবিত্র। নিজের সাথে যেদিন হবে সেদিন বুঝবেন। বেটা জুতা মুতা কই গেছে, বেটা খুঁজেই পায় না। চিন্তা করেন, ও ডিগবে যদি আইসে আরও 2টা রিক্সা মেরে দিচ্ছে। ওই যদি তার একটা বাইকার থাকতো পারতো, ওনার কোনো দোষ আছে? আমি এদিকে যাচ্ছি, যদি একটা গাড়ি এদিক থেকে আইসে ধিম করে আমারে মাইরে দেয়, আমার কিচ্ছু করার আছে? কিচ্ছু করার থাকবে না, আর কিছু। ইমোশন নিয়ে ভাই চলবো না দুনিয়া। ইমোশন আমাদেরও আছে, আমাদেরও ইমোশন আছে। ইমোশন সব জায়গায় কাজে লাগাইতে আইসেন না। বাংলাদেশে বর্তমান বাংলাদেশে যা দুর্ঘটনা ঘটে তার 50% ঘটে শুধুমাত্র অটোর জন্য। বিশ্বাস না হয় রিচার্জ করে দেখেন। আর বাকি 50% সব গাড়ি ঘোড়ার জন্য ঘটে। পুরা বাংলাদেশের বর্তমান বাংলাদেশের যা দুর্ঘটনা ঘটে তার অর্ধেক শুধুমাত্র অটোর জন্য ঘটে, আর বাকি অর্ধেক সব গাড়ি ঘোড়া, প্রাইভেট কার, বাইক, বাস, ট্রাক সব।